আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, প্রেসিডেন্সি বিপজ্জনক পেশা বললেন ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধে যেয়ে এখন আফসোস করছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, ইরানের মুখে ইসরায়েলকে রেখেই পিছু হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই জানিয়ে দিব, ইরানের মাটিতে ধ্বংস মার্কিন বাংকার বাস্টার বোমা। সর্বশেষ জানিয়ে দিব, ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় ইউরোপের দুটি দেশকে শাস্তি দেওয়ার মারাত্মক এক পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যে ডোনাল্ড ট্রাম্প একসময় যুদ্ধের হুঙ্কার দিয়ে বিশ্ব কাঁপানোর স্বপ্ন দেখাতেন, সেই ট্রাম্পই এখন নিজের পেশাকে বলছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ। ওয়াশিংটনে ডিনার করতে গিয়ে সামান্য গুলির শব্দে প্রাণ ভয়ে হোঁচট খেয়ে পড়ার পর এবার রীতিমতো বিলাপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলছেন প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক হতে পারে তা জানলে তিনি নাকি নির্বাচনেই দাঁড়াতেন না। প্রশ্ন উঠেছে, যে নেতা নিজের নিরাপত্তা নিয়েই এত উদ্বিগ্ন, তিনি কিভাবে একটি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেন? নাকি ইরানের সাথে পাল্লা দিতে না পেরে এখন পালানোর পথ খুঁজছেন ট্রাম্প? গত শনিবার রাতের ঘটনার পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে যখন ট্রাম্প হাজির হলেন, তখন তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি স্বীকার করেছেন, প্রেসিডেন্ট হওয়াটাই এখন তার কাছে সবচেয়ে বড় বিপদ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে এটা আমি কল্পনাও করতে পারি না। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের ১ নম্বর ক্ষমতাধর ব্যক্তির মুখে এমন অসহায়ত্বের বাণী আসলে তার দুর্বল মানসিকতারই বহিঃপ্রকাশ। বিশেষ করে যখন ইরানের সাথে সরাসরি যুদ্ধের দামামা বাজছে, তখন ট্রাম্পের এই ভীতুসুলভ মন্তব্য মার্কিন মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী সেই রাতে হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে একজন পেশাদার হত্যাকারী হিসাবেই সেখানে এসেছিল। ট্রাম্প যে হোটেলে ডিনারে গিয়েছিলেন, সেই ওয়াশিংটন হিলটন হোটেলটিকেও তিনি এখন অনিরাপদ বলে গালমন্দ করছেন। যদিও সিক্রেট সার্ভিসের সদস্যদের সাহসিকতার প্রশংসা তিনি করেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে দেশের রাজধানীতে প্রেসিডেন্টের ডিনারের নিরাপত্তা সুনিশ্চিত নয়, সেই দেশ কিভাবে অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস দেখায়? এই হামলা কি কেবল এক অসুস্থ মানুষের কাজ, নাকি ট্রাম্পের আগ্রাসী নীতির বিরুদ্ধে খোদ আমেরিকার অভ্যন্তরেই ক্ষোভের আগুন জ্বলছে? এবারের ব্রিফিংয়ে একটি বিরল দৃশ্য দেখা গেছে। ট্রাম্পের সাথে সেখানে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন এই ঘটনা মেলানিয়াকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছে। শুধু তাই নয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছিল। সমালোচকরা বলছেন, ট্রাম্প এখন নিজের পরিবার এবং নিজের নিরাপত্তাকে ঢাল বানিয়ে ইরান বিরোধী জনমত গড়ার চেষ্টা করছেন। অথচ ইরানের জনগণ কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থেকেও মাথা নত করেনি। ট্রাম্পের এই ব্যক্তিগত আতঙ্ক কি আসলে ইরানের শক্তির কাছে মার্কিন প্রশাসনের নৈতিক পরাজয়ের ইঙ্গিত? ভিডিও ফুটেজে ট্রাম্পকে যতটা রসিকতা করতে দেখা গেছে, তার পেছনের সত্যটা আরও বেশি করুন। তিনি রসিকতা করে বলেছেন, আগে জানলে নির্বাচন করতাম না। কিন্তু এই রসিকতা কি আসলে তার ভেতরের হাহাকার? ক্ষমতার দাপট দেখিয়ে ইরানকে কাবু করার যে ছক তিনি কষেছিলেন, তা এখন বুমেরাং হয়ে তারই দিকে ফিরে আসছে। নিজের পেশাকে বিপজ্জনক বলে ট্রাম্প সম্ভবত একটি আগাম বার্তা দিচ্ছেন যে ইরান যুদ্ধের ধকল সইবার ক্ষমতা তার প্রশাসনের নেই। যে প্রেসিডেন্ট সামান্য গুলিবর্ষণে হুমড়ি খেয়ে পড়েন, তার হাত ধরে আমেরিকা কি আসলেই কোনো যুদ্ধে জয়ী হতে পারবে? নাকি সময়ের সাথে সাথে ট্রাম্পের এই আফসোস আরও বাড়বে? ট্রাম্পের এই ভীতু স্বীকারোক্তি কি মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু? ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বুঝে অস্থিরতার হাওয়া। ইরানের সাথে যুদ্ধবিরতি কিংবা সমঝোতার পথে হাঁটা যে ইসরায়েলের সাধারণ মানুষ খুব একটা সহজভাবে নেয়নি, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক জরিপে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, প্রায় 2/3 ইসরায়েলি এই যুদ্ধবিরতির বিপক্ষে। তাদের চোখে এটি শান্তির বদলে পরাজয়ের গ্লানি হয়ে ধরা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া সেন্ডলির মতে, ইসরায়েলিদের মনস্তত্ত্ব এখন এক অদ্ভুত শত্রুবেষ্টিত বলয়ে বন্দী। তারা ইরান ও লেবাননকে এমন এক কাতারে দেখে যেখানে চার পাশ থেকে ধেয়ে আসা বিপদই তাদের সামুদ্রিক আত্মপরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে।
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা কোনো ধরনের আপোষ করতে নারাজ, বিশেষ করে যখন সেই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতছাড়া হওয়ার ভয় থাকে। বর্তমান পরিস্থিতির ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ কতটা আছে তা নিয়ে খোদ দেশটির ভেতরেই বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। সেন্ডলির ভাষায়, যুক্তরাষ্ট্রের মতো এক অতি শক্তিশালী অংশীদারের প্রভাব ইসরায়েলিদের আত্মবিশ্বাসে চির ধরাচ্ছে। ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তই যে শেষ পর্যন্ত তেল আবিবের ভাগ্য নির্ধারণ করছে, এই সত্যটি ইসরায়েলিদের জন্য ক্রমেই তিক্ত হয়ে উঠছে। বিশেষ করে হোয়াইট হাউসের মাসদে বসা খামখেয়ালি মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইসরায়েল যেন এক অজানা সংখ্যায় দিন কাটাচ্ছে। ডালিয়া মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী হলেও তাদের খামখেয়ালিপনা ইসরায়েলকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার হাতে? এই প্রশ্নটি এখন নেতানিয়াহুর সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এদিকে নেতানিয়াহুর ঘোর সমালোচকরা ঘরের ভেতরেই বিদ্রোহের আগুন জ্বালাচ্ছেন। সাবেক সেনাপ্রধান ও মধ্যপন্থী নেতা গাদি আইজেনকাট সরাসরি অভিযোগ করেছেন, গত 2.5 বছরে একের পর এক যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর কেবল চাপিয়ে দেয়া হয়েছে। তার মতে, নেতানিয়াহু সামরিক সাফল্য পেলেও সেটিকে কূটনৈতিক বিজয়ে রূপ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বিরোধী নেতা ইয়াইর লাপিদ আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন যে নেতানিয়াহু সরকারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবতার কঠিন রুক্ষতায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানুষের বিশ্বাস ভঙ্গ করা এই সরকারের নিয়তি হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মনে করেন। সাবেক কূটনৈতিক অ্যালন পেক্সাস এক ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরেছেন। তার মতে, ইরানের পারমাণবিক স্বপ্ন ল্যামেন হয়নি, তাদের আইআরজিসি বাহিনী আরও শক্তিশালী হয়েছে। বিপরীতে ট্রাম্প এখন যুদ্ধের দামামা থামিয়ে ফায়দা লোটার চেষ্টায় মত্ত। পেক্সাস মনে করেন, এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য এক দীর্ঘমেয়াদী কৌশলগত পরাজয় ছাড়া আর কিছুই নয়। ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে এক ঘনীভূত রহস্য তৈরি হয়েছে। ট্রাম্প কি আদৌ নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখতে আগ্রহী, নাকি নিজের রাজনৈতিক স্বার্থে ইরানকে কোনো বড় ছাড় দেবেন? পেক্সাস শঙ্কা প্রকাশ করেছেন যে ট্রাম্প যদি ইরানের সাথে নতুন কোনো চুক্তি করেন, তবে তাতে ইসরায়েলের স্বার্থ জলাঞ্জলি গেলেও ট্রাম্প পিছু হটবেন না। এই টানাপড়েনে ইসরায়েলের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত নাটকের চূড়ান্ত অঙ্কের অপেক্ষায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু ধ্বংসের গল্প নয়, যুদ্ধ প্রতিরোধেরও নাম, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকারবাস্টার বোমাও থেমে যায় তেহরানের অদম্য প্রতিরোধে। ইরানের আকাশে ছোড়া হয়েছিল 300 পাউন্ডের মৃত্যুবাণ, কিন্তু মাটিতে নেমে সেটি পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। জানজান প্রদেশে একের পর এক মার্কিন বোমা নিষ্ক্রিয় করে ইরান আবারও দেখিয়ে দিল প্রতিরোধ শুধু স্লোগান নয়, এটি সক্ষমতা। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলে হামলার অন্যতম টার্গেট ইরানের জানজান প্রদেশ। যুদ্ধবিরতির মাঝেও এখানকার মাটিতে লুকিয়েছিল মৃত্যু, অবিস্ফোরিত বোমা, ক্লাস্টার বোমলেট ও ক্ষেপণাস্ত্র। কিন্তু সেই মৃত্যুফাঁদ একে একে নিষ্ক্রিয় করেছে আইআরজিসি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও পরমাণু বোমা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর 30,000 পাউন্ড ওজনের এই বাংকারবাসটা ডিজাইন করা হয়েছে মাটির গভীরে লোকানো স্থাপনা ধ্বংস করতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ভয়ঙ্কর বোমার 3টি সম্পূর্ণ ধ্বংস করেছে আইআরজিসি। আরও একটি নিষ্ক্রিয় করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ছোড়া 9,500-র বেশি বোমলেট নিষ্ক্রিয় করা হয়েছে। এই বোমলেটগুলো ব্যবহার করা হয় বিস্তীর্ণ এলাকা দূষিত ও অচল করে দিতে। অর্থাৎ এটি শুধু সামরিক আঘাত নয়, এটি ছিল অবকাঠামো ধ্বংসের পরিকল্পিত প্রচেষ্টা। কিন্তু সেটিও ব্যর্থ করে দিয়েছে শহীদ খামিনরের ইরান। মার্কিন প্রযুক্তির সর্বাধুনিক যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন রকেট ও ক্ষেপণাস্ত্রের মধ্যে অনেকগুলোই বিস্ফোরিত হয়নি। এর মধ্যে 52টি রকেট ধ্বংস করা হয়েছে, আর 10টি হস্তান্তর করা হয়েছে বিশ্লেষণের জন্য, যা ইঙ্গিত দিচ্ছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং শত্রুর অস্ত্র অধ্যয়ন করছে। সামনে এসেছে এয়ার ডিফেন্সের সাফল্য। 2টি ক্রুজ মিসাইল, যার মধ্যে একটি GBU-39 টাইপ, ইতোমধ্যে আকাশেই ধ্বংস করা হয়েছে। অর্থাৎ শুধু মাটিতে নয়, আকাশেও ইরানের নিয়ন্ত্রণ স্পষ্ট। এই ঘটনার গুরুত্ব কোথায়? প্রথমত, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকারবাস্টার বোমা মাঠে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, ইরানের ডিফেন্স সিস্টেম শুধু আক্রমণ ঠেকাচ্ছে না, বরং যুদ্ধ পরবর্তী ঝুঁকিও দ্রুত নিয়ন্ত্রণে আনছে। তৃতীয়ত, তেহরান মনস্তাত্ত্বিক বার্তা দিচ্ছে যে ইরানকে ভাঙা সহজ নয়। যেখানে বোমা পড়ে ভয় ছড়ানোর কথা, সেখানে ইরান তৈরি করছে প্রতিরোধের গল্প।
যেখানে 30,000 পাউন্ডের শক্তি ব্যর্থ, সেখানে সফল হচ্ছে আত্মবিশ্বাস। এই বার্তা শুধু জানজানের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য। ইরান শুধু টিকে নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ খামিনরের ইরান।